সাধারণ কোন সাহাবী না রে বাবা। যদি বলি চোখের পানি রাখতে পারবেন না, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, বিবির সাথে রাত্রে সহবাস করেছে, রাত্রে মোজামেআত করেছে, খবর কানে আসছে নবী নাই, নবী আমার উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। হযরত হানজালা দেরি করে নাই, ওই নাপাক অবস্থায় একটা দৌড় দিছেন, বিবি পিছনে পিছনে দৌড়ায়, ডাক দে বলে স্বামী রে দাঁড়ান দাঁড়ান। স্বামী আমার আপনি তো নাপাক, কমপক্ষে আপনি গোসলটা করে দেন, আপনার উপরে তো ফরজ গোসল ফরজ, এই অবস্থায় উহুদের প্রান্তরে যাবেন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে না আমার সময় নেই, যেই ময়দানে দুনিয়াতে নবী নাই সেই দুনিয়ায় আমার থাকার অধিকার নাই। হযরত হানজালা, আমি সালমান ফারসি বলছি, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না আমার দুনিয়াতে বাঁচার ইচ্ছে নাই, যেই দুনিয়াতে আমার প্রাণপ্রিয় রাসূল বেঁচে নাই আমি থাকবো না। আমার কিসের গোসল, কানে আসছে আমার নবীজি নাই। মুসলমান ভাইরারে আমার দৌড়াইয়া যায় যুদ্ধের ময়দানে যখন শরীক হইলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন। ভোর হয়ে যায়, সকল শহীদের লাশগুলি এক জায়গায় করে নবীজি আজকে জানাজা দিবেন। নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম জমিনে জায়গায় জায়গায় পড়ে আছেন ভাই, রক্ত দিয়ে রঞ্জিত হয়ে যাইতেছে রে বাবাজি। নবী আমার সকল সাহাবীকে ঘুরে ঘুরে দেখতেছেন। ইতিমধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কাছে তার বিবি দৌড়ায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেহেরবানি করে আমার স্বামীকে আগে আপনি কবর দিবেন না। বলে কেন, কি হয়েছে? আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, একটু মেহেরবানি করে তার ফরজ গোসলটাকে করাইয়া দেন, তার ফরজটাকে আদায় করিয়া নেন। নবীজি আমার চতুর্দিকে ঘুরতেছেন, কই আমার হানজালা বাজার। নবী আমার বড় পেরেশান, আমার হানজালাকে তো ফরজ গোসল করাইতে হবে, কই আমার হানজালা? তালাশ করতেছেন, কোথাও পাওয়া যায় না। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালারে খোঁজার দরকার নাই, আপনার হানজালাকে আমার আল্লাহই গোসল করাইতেছে। কত বড় মর্যাদাপূর্ণ সাহাবী রে বাবা। সেই সাহাবী নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয় গীবতটাই বেশি হয়। আমি পায়ে ধরি, যাদের চা খাওয়ার প্রয়োজন খেয়ে চলে আসবেন, আপনারা বাজে কোনো গল্প করবেন না, গীবত থেকে বেঁচে থাকেন, এটা অনুরোধ করি। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের কথা আমি শুনাইতেছি, চোখের পানি রাখতে পারবেন না। আমি তিনজন সাহাবীর কথা আপনাদেরকে এখন শোনাবো, খুব গভীর মনোযোগ। এরপরে আমি বিদায় নিয়ে চলে যাব, দীর্ঘ রাত করব না। মুসলমান ভাইরা রে, সাহাবায়ে কেরাম সব সময় নিজেকে নিয়ে ভাবতেন, নিজেদেরকে নিয়ে ভাবতেন। কোথায় গেল সোনার মানুষগুলি? আমাদেরকে ইয়াতীম করে রেখে তারা কোথায় গেল? আমরা এখন কোন অন্ধকারের মধ্যে হাবুডাবু খাইতেছি। আল্লাহ, সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল, আমাদের আমলটা কেমন রে বাবা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে লেখেন, বাজান
হযরত সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর রাসূল মদিনার কিছু মুনাফিকদের নামের লিস্টি দিয়েছিলেন। হুযায়ফা রে, এই খাতার মধ্যে কিছু মুনাফিকদের নাম আমি লিখে দিয়ে গেলাম, এরা কিন্তু মুনাফিক, খবরদার সতর্ক থাকবে। ভাই, এই খবর যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেলেন, এই কথা শোনার পর থেকে নিয়ে উনি শুধু কাঁদেন। জিজ্ঞাসা করা হয়, হযরত আপনি এত কাঁদেন কেন, কি হলো? বলে, একটা খবর আমার কানে আসছে, নবীজি গোপনে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের লিস্টি দিয়ে গেছেন। আমার মনে হয় আমার নামটাও মুনাফিকের মধ্যে লেখা আছে। উনি দৌড়াইয়া গেলেন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, জিজ্ঞাসা করতেছেন, ভাই তোমার কাছে শুধু এতটুকু আমি জানতে চাই, আমি তো আমার নামটা তোমার খাতার মধ্যে লিপিবদ্ধ আছে কিনা, আমি কি মুনাফিক কিনা? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলা নিষেধ, নবী আমারে বলে গেছেন বলা যাবে না কাউকে। বলে, ভাই আমার নামটা আছে কিনা, শুধু আমার নামটা আপনি বলেন। বাবাজিরা, তার মতো একজন এত বড় মাপের সাহাবী, উনি যদি চিন্তা করে আমি মুনাফিক হইলাম কি না, তুমি কোন জায়গায় বাবারে, আমি কোন জায়গায়, আল্লাহ আপনি মাফ করে দেন। মুসলমান ভাইরা আমার, খুব দিলের গাল দিয়ে বুঝবেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত খলিফাতুল মুসলিমিন চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় গিয়ে বলতেছেন, ভাই উবাই ইবনে কাব রে, তোমার কাছে একটা কথা জানতে চাই। বলে, কি কথা? বলে, দেখেন তো আমার মধ্যে কোনো ভুল আছে কিনা, আমাকে একটু ধইরা দেন। সাধারণ কোনো মানুষ নয় বাবারে, এমন একজন মানুষ নিজের দোষ ধরতে বলতেছেন, যার সম্পর্কে আমার নবী বলে গেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে ওমর হইয়া যাইতো। নবী বলেন, ওমর জান্নাতি। বাবারে, নবী বলছে জান্নাতি, বলার পরেও সেই মানুষটা জান্নাতের সার্টিফিকেট হাতে পাইছেন। পাওয়ার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ভাই দেখেন আমার মধ্যে কি কি ভুল আছে, আপনি আমাকে ধইরা দেন। ও আমার বন্ধুগণ, উবাই ইবনে কাব বলে, হ্যাঁ ভাই আপনি ভালো কথাই বলছেন, সুন্দর কথা বলছেন, আপনার মধ্যে আমি দুইটা দোষ পাই। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। এই কথা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর 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 করে কাঁপতেছেন আর বলেন, তাড়াতাড়ি ধরে দেন, হতে পারে আমার তওবা করার আগেই যদি আমার জানটা কবজ হয়ে যায়, আমি আসামি হইয়া মাওলার কবরে যাব। আমি কি নিয়ে মাওলার সামনে দাঁড়াবো? আমি কেমনে মাওলার কাছে যাইয়া দাঁড়াবো? আল্লাহ আপনি মাফ করে দেন। আমাকে তাড়াতাড়ি বলেন, আমি তওবা করবো। আমার কি অন্যায়, কি কি ভুল আছে আপনি আমাকে বলে দেন। হযরত উবাই ইবনে কাব বলে, ভাই ওমর, আপনার এক নাম্বার ভুল হলো আপনার পোশাক দুইটা। কেন? আপনার পোশাক তো একটা থাকবে। আরে দুনিয়া তো এমন ভাবে করো, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। বাবারে, ওই যে মসজিদের পালকি যখন একবার কারো বাড়িতে ঢুকে যাবে,
ওই পালকিতে একবার যারা ওঠে তারা আর কোনো দিন ফিরে আসে না। বাজান কথাটা খুব দিলের কান দিয়ে বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আপনার দুইটা বলে এক নম্বর আপনার জুব্বা দুইটা কেন? অর্থাৎ ওনার জুব্বা একটাই ছিল বাবাজি। উনি যখন রাষ্ট্রীয় কাজে বের হতেন রাত্রের বেলায় এসে পোশাকটা নিজের হাতে ধুয়ে দিতেন, সকালবেলা ওই পোশাক দিয়ে আবার বের হইতেন। বাইতুল মাল থেকে বাদান একটা কাপড় পেয়েছেন উনি, হাদিয়া ছেলেও পেয়েছেন আব্দুল্লাহ। বাদান রে একটা কাপড় দিয়া পোশাক হয় না, না ছেলের হয় না বাবার হয়। ছেলে বলল, বাবাজি যেহেতু আপনার একটা জুব্বা, আমার কাপড়টা আপনাকে হাদিয়া দিলাম, আপনি দুইটি মিলে একটি বানাইয়া নেন। এই জন্য উনি জোড়াতালি দিয়া একটা জুব্বা বানাইছেন। উবাই ইবনে কাব বলেন, ভাই একটা কাপড়ই যথেষ্ট ভাই, দুইটা দিয়ে আপনি কি করবেন? বলে আর একটা কি ভুল? বলে দস্তরখানে একটা খানা আছে, দ্বিতীয় খানা কোনো থাকতে পারে না। আমার নবী দস্তরখানে খুব নরমাল খানা খাইতেন আমার নবীজি। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনি বলতেছে, ভাই ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন আমি দুইয়ের অধিক খানা খাবো না। ও আমার বন্ধুগণ, ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, উবাই ইবনে কাব রে তাকওয়া কাহাকে বলে আমাকে একটু বলে দেন। এই কথা শুই না উবাই ইবনে কাব দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ভাই ওমর কোনোদিন কি আপনি কাটা বনে হেঁটেছেন? বলে হ্যাঁ আমি হেঁটেছি। বলে আপনি কিভাবে হেঁটেছেন একটু বলেন তো? বলে কাটা বনে যখন হেঁটেছি, পা যখন রেখেছি আর এক কদম দেখে শুনে রেখেছি যাতে আমার পায়ে কাটা না লাগে। উবাই ইবনে কাব বলেন, ভাই ওমর দুনিয়াদারি এমন ভাবে করো যাতে তোমার গায়ে কোনো গুনার কাঁটা না লাগে। ও ভাই শুধু তাই নয়, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী না রে বাবা। যদি বলি চোখের পানি রাখতে পারবেন না, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, বিবির সাথে রাত্রে সহবাস করেছে, রাত্রে মোজামেআত করেছে, খবর কানে আসছে নবী নাই, নবী আমার উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। হযরত হানজালা দেরি করে নাই, ওই নাপাক অবস্থায় একটা দৌড় দিছেন। বিবি পিছনে পিছনে দৌড়ায়, ডাক দে বলে, স্বামী রে দাঁড়ান দাঁড়ান। স্বামী আমার আপনি তো নাপাক, কমপক্ষে আপনি গোসলটা করে দেন, আপনার উপরে তো ফরজ গোসল ফরজ। এই অবস্থায় উহুদের প্রান্তরে যাবেন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, না আমার সময় নেই, যেই ময়দানে দুনিয়াতে নবী নাই সেই দুনিয়ায় আমার থাকার অধিকার নাই। হযরত হানজালা, আমি সালমান ফারসি বলছি, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না আমার দুনিয়াতে বাঁচার ইচ্ছে নাই, যেই দুনিয়াতে আমার প্রাণপ্রিয় রাসূল বেঁচে নাই আমি থাকবো না। আমার কিসের গোসল? কানে আসছে আমার নবীজি নাই। মুসলমান ভাইরারে আমার দৌড়াইয়া যায় যুদ্ধের ময়দানে যখন শরীক হইলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন। ভোর হয়ে যায়, সকল শহীদের লাশগুলি এক জায়গায় করে নবীজি আজকে জানাজা দিবেন। নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম
জমিনে জায়গায় জায়গায় পড়ে আছেন ভাই, রক্ত দিয়ে রঞ্জিত হয়ে যাইতেছে রে বাবাজি। নবী আমার সকল সাহাবীকে ঘুরে ঘুরে দেখতেছেন। ইতিমধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বিবি দৌড়ায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেহেরবানি করে আমার স্বামীকে আগে আপনি কবর দিবেন না। বলে কেন, কি হয়েছে? আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, একটু মেহেরবানি করে তার ফরজ গোসলটাকে করাইয়া দেন, তার ফরজটাকে আদায় করিয়া নেন। নবীজি আবার চতুর্দিকে ঘুরতেছেন, কই আমার হানজালা? বাজার নবী আমার বড় পেরেশান, আমার হানজালাকে তো ফরজ গোসল করাইতে হবে, কই আমার হানজালা? তালাশ করতেছেন, কোথাও পাওয়া যায় না। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালারে খোঁজার দরকার নাই, আপনার হানজালাকে আমার আল্লাহই গোসল করাইতেছে। কত বড় মর্যাদাপূর্ণ সাহাবী রে বাবা! সেই সাহাবী নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,